সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 16 মার্চ 2 চৈত্র রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘরের তালিকায় ধনীদের স্কোর বাড়িয়ে গরিবদের স্কোর কমিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আবাসের তালিকা তৈরি নিয়ে ব্যাপক অনিয়ম, হাইলাকান্দি জেলা জুড়ে হাহাকার। টাকার লোভ দিয়ে স্কুল ছাত্রদের ইটভাটার কাজে লাগানোর অভিযোগে বিতর্ক নিলামবাজার বেড়াজালে। বাটায় কচিকাঁচা শিশুদের দিয়ে কাজ, ডিসিকে নালিশ গ্রামবাসীর। সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে নিশানা, গ্রেফতার অসম কংগ্রেসের মুখপাত্র রিতম। আলোচনায় খুলেনি জোট, বৈঠক ব্যর্থ। আগামী 24-25 মার্চ দেশজুড়ে ব্যাংক বন্ধের ডাক। বৃদ্ধকে মারপিট করে বাড়িতে জিম্মি করে রাখার ঘটনা ঘিরে সন্ধ্যারাতে উত্তপ্ত কালাইন। দলাই আমরাঘাটে অটো এবং রয়্যাল এনফিল্ড বাইকের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু। শিলচর চিবিটাবিচিয়ায় জিসি বিশ্ববিদ্যালয়, প্রস্তাবিত জমি দেখলেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু। ব্যবহার করার প্রয়োজন নেই, তবে শিক্ষকদের বেত নিয়ে বিদ্যালয়ে যাওয়া উচিত, রায়দান কেরল হাইকোর্টের। হাইলাকান্দিতে সরকারি প্রকল্পের অগ্রগতির খোঁজ নিলেন মন্ত্রী নন্দিতা গারলসা। এক পশলা বৃষ্টিতে শ্রীভূমি তথা করিমগঞ্জ পুরসভার কাজের গুণগত মান দেখিয়ে দিল। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘরের তালিকা তৈরি নিয়ে ব্যাপক অনিয়ম, হাইলাকান্দি জেলা জুড়ে হাহাকার। দীর্ঘ বিরতির পর হাইলাকান্দি জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে গৃহের বরাদ্দ এলেও হিতাধিকারী তালিকা তৈরিতে অনিয়মের জেরে জেলার বেশিরভাগ গ্রাম পঞ্চায়েতে উপযুক্ত ব্যক্তিরা ঘর পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত অভিযোগ থেকে জানা গেছে, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের সফটওয়্যারে জিও ট্যাগিং করে স্কোর অনুসারে হিতাধিকারীর নাম আপলোড করা নিয়ে সমস্যা হয়েছে। অভিযোগ মতে জিও ট্যাগিংয়ের সময় ধনী ব্যক্তিদের স্কোরিং বাড়িয়ে দেওয়া হয়, আর গরিব যারা আর্থিক দিক দিয়ে সচ্ছল নয় তাদের নিচে রাখা হয়, আর এতেই সমস্যা দেখা দিয়েছে। ন্যস্ত স্বার্থে তৎকালীন জিপি সচিব ও পঞ্চায়েত সদস্যদের যোগসাজশে এমন কাণ্ড ঘটে বলে অভিযোগ। আর এখন এ নিয়ে রীতিমতো হাহাকার তৈরি হয়েছে। জানা গেছে, গত কিছুদিন ধরে এই ইস্যুতে রীতিমতো সরগরম রয়েছে হাইলাকান্দি উন্নয়ন খণ্ডের বোয়ালিপাড় জিপি এলাকা। টাকার লোভ দিয়ে স্কুল ছাত্রদের ইটভাটার কাজে লাগানোর অভিযোগে বিতর্ক নিলামবাজার বেড়াজালে। বাটায় কচিকাঁচা শিশুদের দিয়ে কাজ, ডিসিকে নালিশ গ্রামবাসীর। নিলামবাজারের বেড়াজাল গ্রামের লাভলি ব্রিক্স ইন্ডাস্ট্রির বিরুদ্ধে কচিকাঁচা শিশুদের টাকার লোভ দেখিয়ে ইটভাটার কাজে লাগানোর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। সম্প্রতি চাইল্ড প্রোটেকশন বিভাগের কর্মকর্তারা ইটভাটায় অভিযান চালিয়ে এক স্কুল পড়ুয়াকে শ্রমিক হিসাবে কাজ করার সময় উদ্ধার করে। এরপর নিলামবাজার থানা শ্রীভূমি পর্যন্ত দৌড়ঝাঁপ করে পরিবারের লোকরা ছেলেকে বাড়ি ফিরিয়ে আনেন। এতে ইটভাটার বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন স্থানীয় জনগণ ও একাধিক সামাজিক সংগঠন। এই অভিযোগে শ্রীভূমি, করিমগঞ্জ জেলা আয়ুক্ত, পুলিশ সুপার এবং শ্রমিক সহ আয়ুক্তের কাছে নালিশ জানানো হয়েছে। প্রশাসনিক তরফ থেকে দ্রুত ব্যবস্থা না নিলে আইনিভাবে লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন অভিযোগকারীরা। স্থানীয়দের অভিযোগ, ইটভাটার বর্তমান মালিক নিলামবাজার বনুগ্রামের বাসিন্দা। তিনি তার লোকজন দিয়ে গ্রামের গরিব কৃষকদের সন্তানদের টাকার লোভ দেখিয়ে কাজে লাগিয়ে নেন। আলোচনায় খুলেনি জোট, বৈঠক ব্যর্থ।
24-25 মার্চ দেশ জুড়ে ব্যাংকের ধর্মঘট। ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের সঙ্গে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংকস ইউনিয়নের বৈঠক নিষ্ফলা। তার ফলে আগামী 24-25 মার্চ দেশ জুড়ে ধর্মঘটের সিদ্ধান্তে অনড় ব্যাংক কর্মী সংগঠনগুলির সদস্যরা। চলতি মাসের 22 তারিখ চতুর্থ শনিবার এবং 23 মার্চ রবিবার। তারপর 24-25 মার্চ ধর্মঘটের ডাক। সব মিলিয়ে মোট 4 দিন টানা বন্ধ থাকতে পারে ব্যাংক। পরিষেবা পেতে চূড়ান্ত ভোগান্তির শিকার হতে পারেন গ্রাহকরা। কর্মী সংগঠনগুলির মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাংকস ইউনিয়নের দাবি, ব্যাংকে দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ, তার ফলে বহু শূন্য পদ তৈরি হয়েছে। অল্প সংখ্যক কর্মীর পক্ষে গ্রাহক পরিষেবা দেওয়া কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। শিক্ষকদের বেত নিয়ে বিদ্যালয়ে যেতে দেওয়া উচিত। সম্প্রতি এক মামলার শুনানিতে এমনটাই পর্যবেক্ষণ কেরল হাইকোর্টের। আদালত জানিয়েছে শিক্ষকরা চাইলে তাদের বেত নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে দেওয়া উচিত। এটি সব সময় ব্যবহার করার প্রয়োজন নেই। তবে শিক্ষকদের হাতে একটি বেত থাকলে তা পড়ুয়াদের উপর একটি মানসিক প্রভাব ফেলবে। ফলে কোনো অসামাজিক কাজ করার আগে পড়ুয়ারা ভেবে দেখবে। শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের নতুন জমি দেখলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। শনিবার বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়কে সঙ্গে নিয়ে তিনি বরহলা বিধানসভা চক্রের চিবিটাবিচিয়া এলাকার প্রস্তাবিত জমি পরিদর্শন করেন। জানা গেছে, গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের জন্য মূলত দুটি জমি চয়ন করেছিল জেলা প্রশাসন, একটি চিবিটাবিচিয়ায় এবং অন্যটি শিলডুবিতে। কিন্তু শিলডুবির জমি নিচু থাকায় চিবিটাবিচিয়ার জমি পছন্দ হয়েছে শিক্ষামন্ত্রীর। জানা গেছে, সবকিছু ঠিক থাকলে এই চিবিটাবিচিয়ায় গড়ে উঠবে গুরুচরণ বিশ্ববিদ্যালয়। দলাই আমরাঘাটে অটো এবং রয়্যাল এনফিল্ড বাইকের সংঘর্ষে আহত যাত্রীর মৃত্যু। আমরাঘাট বনতারাপুরে দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু ঘটল। শুক্রবার রাতে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন সুমন দাস নামের 18 বছরের যুবক। মৃত যুবকের বাড়ি কৃষ্ণপুর গঙ্গানগর জিপির গঙ্গানগর 7ম খণ্ড গ্রামে। জানা যায়, শুক্রবার দিনে সুমন দাস একটি অটো করে আমরাঘাট বনতারাপুর রোড ধরে যাচ্ছিলেন। সে সময় উল্টো দিক থেকে আসা একটি রয়্যাল এনফিল্ড বাইকের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে গুরুতরভাবে আহত হন সুমন। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এদিকে রাতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। কংগ্রেসের মুখপাত্র তথা গৌহাটি হাইকোর্টের আইনজীবী রিতম সিংকে গৌহাটিতে তার বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে। লখিমপুর থানায় দায়ের করা একটি মামলার ভিত্তিতে পল্টন বাজার পুলিশের সহযোগিতায় লখিমপুর থেকে একটি পুলিশ দল উলুবাড়িতে তার বাসভবন থেকে রিতমকে গ্রেফতার করে। অভিযোগ অনুসারে কংগ্রেস নেতা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লখিমপুর বিধায়ক মানব ডেকা সম্পর্কে কিছু আপত্তিকর মন্তব্য করেছিলেন। এর পরপরই মানব ডেকার স্ত্রীর পরিবার লখিমপুর থানায় রিতম সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে। এদিকে সাংসদ গৌরব গগৈয়ের সঙ্গে কথা বলার সময় তাকে কেন গ্রেফতার করা হলো তা নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেস কর্মীরা গ্রেফতারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। তবে এরই মধ্যে পুলিশ রিতম সিংকে তার বাসভবন থেকে টেনে নিয়ে যায়। হাইলাকান্দিতে সরকারি প্রকল্পের অগ্রগতির খোঁজ নিলেন মন্ত্রী নন্দিতা গারলসা। রাজ্যের ক্রীড়া, যুব কল্যাণ ও সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী নন্দিতা গারলসা শনিবার হাইলাকান্দিতে এক রিভিউ মিটিংয়ে অংশ নেন। হাইলাকান্দির জেলা শাসকের সভাকক্ষে অনুষ্ঠিত এই মিটিংয়ে SRLM এর পক্ষ থেকে জানানো হয়, জেলার 32টি SHGর উৎপাদিত সামগ্রী অনলাইন ই-মার্কেটে বিক্রি
হচ্ছে। পাশাপাশি কয়েকটি এফপিসি জেলায় মিলেট চাষও শুরু করেছেন এবং 60টি এসএইচজি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সঙ্গে উৎপাদনে সামিল হয়েছে। জেলায় এখন পর্যন্ত 6063টি এসএইচজি গঠন করা সম্ভব হয়েছে। এক বৃদ্ধকে মারপিট করে বাড়িতে জিম্মি করে রাখার ঘটনা ঘিরে সন্ধ্যা রাতে তপ্ত কালাইন। নাতানপুরের দুপক্ষের মারপিট কাণ্ডে নালিশ গড়ালো থানায়। থানা ঘেরাও করে রহস্যজনক কাণ্ডের প্রতিবাদ সাব্যস্ত করেন 5 শতাধিক গ্রামবাসী। নাতানপুরের দুপক্ষের মারপিট কাণ্ডে নালিশ গড়ালো থানায়। অভিযুক্তের ঘর থেকে বৃদ্ধকে উদ্ধার করে ঘটনার মাস্টারমাইন্ড যুবককেও আটক করেছে পুলিশ। এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে বেরিয়ে আসবে আসল রহস্য। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। এক পশলা বৃষ্টি পুরসভার কাজের গুণগত মান দেখিয়ে দিল। শ্রীভূমি তথা করিমগঞ্জ পুরসভার কাজের গুণগত মান দেখিয়ে দিল এক পশলা বৃষ্টি। এক পশলা বৃষ্টিতেই ধুয়ে চলে গেল পাথর, বালি, সিমেন্ট, বেরিয়ে গেল রড। শহরের বেশ কিছু ওয়ার্ডে ড্রেন তৈরির কাজ চলছে। কোন ওয়ার্ডে কত টাকা দিয়ে ড্রেন তৈরি হচ্ছে তার কোথাও কোনো ফলক লাগানো হয়নি। যেহেতু ফলক নেই তাই কত টাকা দিয়ে ড্রেন তৈরি হচ্ছে তাও জানেন না জনগণ। ড্রেন নির্মাণের কাজ ধীর গতিতে চলছে, তাই বর্ষা নামার আগে ড্রেনের কাজ শেষ করতে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ঠিকাদারদের নির্দেশ দেন। সেই সঙ্গে মন্ত্রী এও বলেছিলেন, কাজের গুণগত মান যাতে কোনোভাবে নিম্নমানের না হয়। নিম্নমানের কাজ কোনোভাবে মেনে নেবে না সরকার। মন্ত্রীর কথায় তোয়াক্কা না করে যে যার খুশি ড্রেন নির্মাণ করে যাচ্ছিলেন। দুদিন আগে বৃষ্টিপাত হয় শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে, আর সেই বৃষ্টিপাতে 24 নম্বর ওয়ার্ডের নির্মীয়মান ড্রেনের কাজের চেহারা বেরিয়ে যায়। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।